Hello, this is Devasis, welcoming all of you to Master Devasis YouTube channel. In this video, we'll learn compound interest. Compound interest এর সেকেন্ড ভিডিও। এর আগের ভিডিওতে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের টোটাল 5টে ওয়ে শিখেছি কম্পাউন্ড ইন্টারেস্ট সলভ করার জন্য। আজকের ক্লাসে আমরা শিখব সেই কম্পাউন্ড ইন্টারেস্টের 5টে ওয়ে কোন সময় কোন ওয়েটা আমাকে ইউজ করতে হবে। আশা করি তোমাদের অনেক আইডিয়া চলে এসেছে যে কোন সময় কোন ওয়েটা ইউজ করতে হবে। তবুও আমি আজকের ক্লাসে আরেকটু ডিটেল আমি এক্সপ্লেন করে দেবো। প্লাস আজকের ক্লাসে আমি এক্সপ্লেন করব যে আমি ওয়েগুলো পেলাম সেগুলো বেসিক থিওরি মানে কোথা থেকে আমি তৈরি করলাম ওয়েগুলো সেই জিনিসগুলো তোমার সাথে ডিসকাস করব। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন, প্রিন্সিপাল তোমার দিয়েছে 6400, রেট তোমার দিয়েছে 12.5% অ্যান্ড টাইম দিয়েছে তোমার 2 বছর। এখানে তোমরা ভাবো কোন রেট এখানে ইউজ করবো। এখানে কি আমি ইফেক্টিভ রেটের ওইটাকে ইউজ করবো? থার্ড নম্বর প্রসেস যেটা আমরা ইফেক্টিভ রেটে শিখেছিলাম ডাবল করে তারপর স্কোয়ার করা, সেখানে করবো কি না? এখানে করবো না। কেন করবো না? কারণ এখানে আমি যদি ডাবল করতে যাই তারপর স্কোয়ার করতে যাই, এখানে অলরেডি আমি 12.5 পেয়ে 12.5-এর ডাবল করবো 25 পেলাম, আবার 12.5-এর স্কোয়ার 125 স্কোয়ার, মানে এখানে অনেক বড় জিনিস হয়ে যাবে। তাই জন্য আমরা এখানে আমি থার্ড ওয়ে যেটা শিখেছিলাম থার্ড ওয়েটা সেখানে আমি ইউজ করবো না। এখানে কি বেসিক ওয়েতেভাবে সলভ করে দেওয়া, বাট বেসিক ওয়ে ইউজ করবো কি না? এখানেও আমরা বেসিক ওয়ে ইউজ করবো না, আমরা নাম্বার 1 ওয়ে আমি ইউজ করবো না, নাম্বার 3 ওয়ে ইউজ করবো না। তাহলে এখানে আমি কোন ওয়েটা ইউজ করবো? এখানে আমি ইউজ করবো সেকেন্ড ওয়ে। সেকেন্ড ওয়ে আমরা কী শিখেছিলাম? সেকেন্ড ওয়ে যদি 2 বছর যদি থাকে তাহলে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে 2 আর 1 দিয়ে। তাহলে এখানে কত আসছে? 12/5 মানে 12.5%, মানে এটা আমি লিখতে পারি 1/8। পার্সেন্টেজে আমরা শিখেছিলাম, পার্সেন্টেজে কিছু শিখেছি, পার্সেন্টেজগুলো ভালো করে মুখস্থ করে নাও। আবার আমি বলছি, পার্সেন্টেজ যেটা শিখেছি যতগুলো প্র্যাকটিস করেছি আমরা ওটা সব কিছু মনে করো, এখানে সমস্ত কিছুই আমরা ইউজ করব। সো চলো, পার্সেন্টেজ 12.5 হচ্ছে তোমার 1/8, তাহলে 6400 মাল্টিপ্লাই বাই যদি 1/8 করি তাহলে কত আসবে? 8 8 64 800 আসলো। তাহলে এরপর আবার কী করবো? 800 আবার 12.5% বার করবো। 800 12.5% বার করতে কী করলে কী করতে হবে? 1/8 গুণ করতে হবে, তাহলে 100 হয়ে গেল। 100। তাহলে এখানে আমি কী করবো? প্রথমে 800কে আমি 2 দিয়ে গুণ করবো, 100কে আমি 1 দিয়ে গুণ করবো। 800 দিয়ে 1600, 100 গুণ 100 তাহলে 100। তাহলে টোটাল সিআই কত হয়ে যাবে? 1600 প্লাস 100 1700 হয়ে যাবে টোটাল সিআই। আমি এই ওয়েটা ইউজ করতে পারি, এটা সেকেন্ড ওয়ে। থার্ড ওয়েটা আমি ইউজ করবো না। ফোর্থ ওয়ে কী বলেছে? 12.5% সমান কত? ফ্র্যাকশন হচ্ছে 1/8, মানে আমি বলতে পারি 8 থেকে বেড়ে সেটা 9 হয়েছে, 8 থেকে বেড়ে সেটা 9 হয়েছে। এটা গেল তোমার ফোর্থ ওয়ে। তো 8 8 64, 9 9 81। তো এই 64টা আমি কী পেলাম? এই 64টা আমি পেলাম প্রিন্সিপাল। এই 64টা কী আছে? প্রিন্সিপাল। 81টা কি? 81টা রয়েছে তোমার অ্যামাউন্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়ে যাবে? কম্পাউন্ড ইন্টারেস্ট হবে এটা ডিফারেন্স, 81 থেকে 64 বাদ দিতে হবে, 81 মাইনাস 64 মানে কত হবে? 70 6 7 17 হয়ে যাবে, ডিফারেন্স 17। এই 17টা কী আসলো? এই 70টা আসলো তোমার সিআই। এই 70টা হয়ে গেলো তোমার সিআই, কম্পাউন্ড ইন্টারেস্ট অনলি। তাহলে প্রিন্সিপাল কত দেওয়া ছিল? প্রিন্সিপাল দেওয়া ছিল 6400। এই 6400 কার ভ্যালু? 6400 হলো 64-এর ভ্যালু। যার ভ্যালু দেওয়া থাকবে তাকে আমি নিচে লিখতে বলেছিলাম 6400 ডিভাইড বাই 64। কার ভ্যালু বার করতে হবে? আমাকে 17-এর ভ্যালু বার করতে হবে। গুণ 17 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা কাটাকুটি করো, এটা কাটাকুটি করলে কত পাচ্ছ? 64 100, তাহলে 17 ইন্টু 100 তাহলে 1700 হয়ে যাচ্ছে। 1700 আবার অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে এখানে তুমি ফোর্থ ওয়েটা ইউজ করতে পারো। ইনফ্যাক্ট তুমি এখানে ফিফথ ওয়েও ইউজ করতে পারো। ওকে, সো তুমি নিজের কমন সেন্স ইউজ করবে কোথায় কোন ওয়েটা ইউজ করতে পারবে। কম্পাউন্ড ইন্টারেস্টের বেশিরভাগ যখন স্টুডেন্ট একটা ওয়ে শিখে যাবে, শিখে নেওয়ার পর ভাববে যে না আমি শিখে গেছি, আমি শিখে গেছি, অনেক কিছু করে গেছি। বাট একটা না, এই 5টে ওয়েই তোমাকে শিখতে হবে, এবং 5টে কখন কোন সময় কোন ওয়েটা ইউটিলাইজ করতে হবে সেটাও তোমাকে জানতে হবে। এগুলো কোশ্চেন করতে করতে আমরা সমস্ত কিছু শিখে নেব। চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাই। এর আগের ক্লাসে একটা কোশ্চেন আমি নিয়েছিলাম, প্রিন্সিপাল নিয়েছিলাম 8541, রেট নিয়েছিলাম 6% এবং টাইম নিয়েছিলাম 3 ইয়ার্স। আমি এই অঙ্কটা সলভ করব। সলভ করার আগে
তার আগে আমি 2 ইয়ার্স দিয়ে আমি করে নিচ্ছি অঙ্কটা, এখানে 3 ইয়ার্সের বদলে 2 ইয়ার্স নিয়ে নিচ্ছি। তো এই অঙ্কটা সলভ করার জন্য আমি কোন ওয়েটা ইউজ করব, যখনই তুমি দেখবে যে রেট তোমার দেওয়া রয়েছে ইন্টিজারে 6%, তখনই চোখ বন্ধ করে ইফেক্টিভ রেটে অ্যাপ্লাই করে দেয়। 6%-এর ইফেক্টিভ রেট কত হবে? এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম 6-এর ডবল হয়েছে 12, 6-এর স্কোয়ার হয়েছে 36, তাহলে 12.36% যদি বার করি 8541, সেটাই হয়ে যাবে অ্যান্সার। 8541 ইন্টু 12.36। এবার তুমি অপশান দেখবে, অপশান 1, অপশান 2, অপশান 3 আর অপশান 4। যদি অপশানগুলোর মধ্যে ডিফারেন্স অনেক বেশি বেশি থাকে, তাহলে তুমি সিম্পল 8541-এর 12% বার করবে, ডিরেক্ট অ্যান্সার তুমি পেয়ে যাবে, মানে তার কাছাকাছি অ্যান্সার তুমি পেয়ে যাবে, যেহেতু এদের মধ্যে ডিফারেন্স অনেক বেশি। যদি অ্যান্সারগুলোর মধ্যে ডিফারেন্সে বেশি যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রে লাস্ট 2 ডিজিট কিংবা লাস্ট 3 ডিজিট তুমি করবে। লাস্ট 2 ডিজিট 3 ডিজিট কী করে করতে হয়, এর জন্য আমি ডিফারেন্স একটা প্লেলিস্ট তৈরি করে রেখেছি, শর্টকাট ট্রিক্স। ওখানে আমি অনেকগুলো শর্টকাট ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা যাও, তোমরা গিয়ে সেখানে ভিডিওটা দেখে নাও। এখানে আমি তোমাকে তার একটু বেসিক জিনিসটা আমি পুরো ডিটেলে বলবো না, বেসিক এখানে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কী করে লাস্ট 3 ডিজিট গুণ করতে হয়। লাস্ট 3 ডিজিট গুণ করার জন্য প্রথমে ইউনিট ডিজিট, প্রথমে ইউনিট ডিজিট করার জন্য এটার ইউনিট যাও 1 × 6, 1 × 6 কত হবে? 6। তারপরে কী করবো? তারপরে 2 করে আমি ডিজিট নেবো, সেকেন্ড ডিজিট বার করার জন্য লাস্ট 2 ডিজিট করে নেবো। লাস্ট 2 ডিজিট এই ডিজিটের সাথে আমি মাল্টিপ্লাই করবো লাস্টের ডিজিটটা, এবং এই ডিজিটের সাথে মাল্টিপ্লাই করবো লাস্টের ডিজিট। এমনভাবে আমি লাইনটা ড্র করবো যেন লাইনটা ক্রস না করে একে অপরের সাথে। তাহলে কত হতো? 6 × 4 = 24 প্লাস 3 × 1 = 3, 24, 25, 26, 27, 27-এর 7, ক্যারি থাকলো 2, হাতে থাকলো 2। আবার 3টে ডিজিট, লাস্ট 3 ডিজিট আবার গুণ করবো। 5-এর সাথে 6, 5, 6, 30, 4-এর সাথে 3, 12, 30 + 12 হচ্ছে 42, 42, 2 × 1 = 2, 42, 43, 44, 44 + 2 = 46, 46-এর 6, হাত থাকলো 4। যে অপশানে তুমি শেষে দেখছো 6, 7, 6 রয়েছে, সেই অপশান তুমি পিক করে দাও। এবার তুমি আমাকে বলো, স্যার যদি 2টো অপশান থাকে, 2টো 6, 7, 6, তাহলে তুমি 4টে ডিজিট বার করে নাও, 4টে ডিজিট বার করে নাও, 4টে ডিজিট বার করে নাও। যদি 4টে ডিজিট দেখো সেম থাকে, তাহলে 5 নম্বর ডিজিট বার করে নাও, 5টে ডিজিট মানে পুরোটাই গুণ করো, তখন তোমার পুরোটাই গুণ করতে হবে। তবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এরকম 30% তুমি কোশ্চেন পাবে যেখানে শুধুমাত্র ইউনিট ডিজিট বার করলেই সলভ হয়ে যাবে। 50% কোশ্চেন থাকবে যেখানে তোমাকে লাস্ট 2 ডিজিট বার করতে হবে, আর 70% কোশ্চেন থাকবে যেখানে তোমাকে লাস্ট 3 ডিজিট বার করতে হবে। ডিজিট বার করলেই সলভ হয়ে যাবে, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। এই কোশ্চেনটা থেকে শুরু হচ্ছে আজকের ক্লাসের ইম্পর্টেন্ট পার্ট। 2 বছরে আমরা করলাম এতক্ষণ অবধি, এখান থেকে শুরু হচ্ছে 3য় বছর, 3 বছরের একটা কোশ্চেন রয়েছে। প্রিন্সিপাল তোমার দেওয়া রয়েছে 10,000, রেট তোমার দেওয়া রয়েছে 10%, এবং টাইম দেওয়া রয়েছে তোমার 3 ইয়ার্স। এই অঙ্ক সলভ করার জন্য দেখো, আমি মেনলি আদার্স ইউটিউবে যারা পড়াতে আসেন ওদের মতো আমি হাল্লা করতে পারি না, এরকম আমার তরফ থেকে হয় না। হয়তো ক্লাসের শুরুতে আমি কিছুক্ষণ আমি বলি ক্লাসের ব্যাপারে কিংবা কী করে পড়তে হয় তার ব্যাপারে, বাট তারপরে আমরা যখন একবার পড়া শুরু করি তারপর আমরা পড়তেই থাকি, বেশি সময় নষ্ট করি না আমরা। এখানে কি অন্য টিচার এসে বলে দেবেন যে কী করে শর্টকাট করতে হয়, এটা ডিরেক্টলি 10,33.1% তুমি বার করো, ডিরেক্ট অ্যান্সার তুমি পেয়ে যাবে। বাট 33.1 পেলাম কোথা থেকে, কী করে পেলাম, অত বেশি কিছু ডিসকাস করে না। আমি সমস্ত কিছু ডিসকাস করবো এখানে। হ্যাঁ, অবভিয়াসলি 33.1% তুমি বার করলে তুমি অ্যান্সার ডিরেক্টলি পেয়ে যাবে। বাট আগে প্রথমে আমি বলবো বেসিক ওয়েতে সলভ করো। বেসিক ওয়েতে কী করবে? 10,000 তোমরা খাতা কলমে করো, 10,000 p ইন্টু 1 + r/100, 10/100 টু দি পাওয়ার n3 মাইনাস 10,000। আমি এখানে সলভ করছি না, বাট তোমরা নিজে সলভ করবে। হ্যাঁ, 10,000 ইন্টু 0 0 কাটলো, 10, 11, তাহলে 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10 মাইনাস 10,000। তোমরা করলেই তোমরা শিখবে। এভাবে আমরা এক্সাম হলে করতে যাব না, বাট আমি তোমাদের করতে বলছি। কেন করতে বলছি তার কারণ রয়েছে, কথাগুলো শোনো, দেখবে প্রায় 2-3 মাস পরে তোমাদের ক্ষেত্রে কী জিনিসগুলো হচ্ছে। চলো, এ গেল ফার্স্ট ওয়ে।
সেকেন্ড ওয়ে, সেকেন্ড ওয়ে তিন বছরের জন্য কী বলেছিলাম, 3-3-1। 10,000 প্রথমে 10% বার করতে হবে, 10,000 10% যদি বার করে তাহলে করতে হবে 10,000 10% হবে 1,000, 1,000, তারপর 1,000-এর 10%, 1,000-এর 10% হয়ে যাবে 100, 100 10% হয়ে যাবে 10। তাহলে এটা কী করবো, 3 দিয়ে গুণ করবো, এখানে কী করবো 3 দিয়ে গুণ করবো, এখানে কত করবো 1 দিয়ে গুণ করবো, কারণ 3 বছরের 3-3-1 তো, তাই তো। তাহলে কত হবে 3,000 প্লাস 300 প্লাস 10, তাহলে কত যাবে 3,310 হয়ে যাবে এসআই। 3 নম্বর ওয়েটা ইফেক্টিভ রেটের ওয়েটা আমি এখন ডিসকাস করবো না, একটু পরে আমি ডিসকাস করছি, তার আগে আমি 4 নম্বর ওয়েটা ডিসকাস করে নিই। 4 নম্বর ওয়েতে কী হবে, 10% মানে 1/10, 10-এর ফ্র্যাকশন হবে 1, মানে 10 থেকে বের হচ্ছে 11, 10 কত বছর 3 বার হচ্ছে, 10 থেকে বের হচ্ছে 11, 10 থেকে বের হচ্ছে 11, এই 10 তাহলে কত হচ্ছে 1,000, এখানে 11-এর কত হচ্ছে 121, 121 ইন্টু 1331, 1331। তো এই যে 1,000 আমি পেলাম, 1,000টা এটা কি, 1,000টা আমি পেলাম প্রিন্সিপাল, এটা হয়ে গেল প্রিন্সিপাল। এটা কি পেলাম 1331, এটা পেয়ে গেলাম আমি টোটাল অ্যামাউন্ট। তাহলে সিআই কত হবে 1331 মাইনাস 1,000, তাহলে 331 হয়ে যাবে সিআই, 331 হয়ে যাবে, সিআই হয়ে যাবে 331, 331। এই 1,000-এর ভ্যালু কত দেওয়া রয়েছে কোশ্চেনে, যার ভ্যালু দেওয়া থাকবে তাকে আমি নিচে লিখতে বলেছিলাম। তাহলে 10,000-এর মান দেওয়া রয়েছে, মানে 10,000-এর যার ভ্যালু দেওয়া রয়েছে 10,000, মানে 1,000-এর ভ্যালু 10,000, আমাকে 331-এর ভ্যালু বার করতে হবে। 331, 3টে জিরো কাটলো, 3টে জিরো কাটলো, তাহলে এখানে কত পেলাম 3310 পেয়ে গেলাম আমরা এখান থেকে। দাও ফিফথ ওয়েটা ডিসকাস করছি। ফিফথ ওয়ে সবার শেষে একবার আমি ডিসকাস করি ফিফথ ওয়েটা, হ্যাঁ। তার আগে এবার আমি চলি থার্ড ওয়েতে। সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ে এ হচ্ছে থার্ড ওয়ে। এই ওয়েটা আমরা কি বলেছিলাম 3 নম্বর ওয়েতে, এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম 3 নম্বর ওয়েতে 2 বছরের জন্য আমরা কী করেছিলাম, 2 ইয়ার্সের জন্য প্রথমে গুণ করেছিলাম। ধরো যদি আমি 5 বছর যদি আমি বার করতে বললাম, ইন্টারেস্ট রেট যদি 5% দেওয়া থাকে, ইন্টারেস্ট রেট যদি 5% দেওয়া থাকতে, তার জন্য ইফেক্টিভ রেট আমরা কত করেছিলাম 10.25। বাট অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে 5%, তো এক্স যদি এখানে থাকে তাহলে কত হবে 2 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100। 2 ইন্টু এক্স মানে কত হচ্ছে 2 ইন্টু 5 প্লাস এক্স স্কোয়ার মিন্স 25 বাই 100, মানে কত ছিল 10 প্লাস 25/10 মানে হচ্ছে 0.25। তা এই দুটোকে যোগ করলে দেখো 10.25 হয়ে যাচ্ছে। আসলে আমাদের মনে রাখার জন্য সুবিধা হচ্ছে এটাই যে 2 দিয়ে ডাবল করে তারপরে স্কোয়ার করা, মনে রাখার সুবিধার জন্য বলে ডবল করে স্কোয়ার করা, আমরা সেভাবেই মনে রাখবো ডাবল করে স্কোয়ার করা। বাট পেলাম কোথা থেকে সেটা বলে দিলাম। এবার ধর যদি 6% যদি বলে 6% যদি বার করতে হতো তাহলে কত 2 ইন্টু এক্স প্লাস সেম এক্স স্কোয়ার বাই 100, 2 ইন্টু 6 প্লাস 36/100, তাহলে এখানে কত হচ্ছে 12.36। সেম ডাবল করলাম তারপরে স্কোয়ার করলাম, আমরা এইভাবে মনে রাখবো ডাবল করা স্কোয়ার করলাম। এটা গেল 2 বছরের। তাহলে এবার 3 বছরের কী করে করব, চলো 3 বছরের 3 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার বাই 100 প্লাস 1 ইন্টু এক্স কিউব বাই 10,000। তাহলে কত হবে এখানে, আমি যদি ইফেক্টিভ রেট 5% আমি ধরে নিই, রেটটা আমি 5% দেওয়া রয়েছে ধরছি, তাহলে 5% জন্য ইফেক্টিভ রেট কত হবে সেটা বার করছে। 5 গুণ 3 হচ্ছে 15 প্লাস 5 5 25, 25 3 75/100 প্লাস 5 কী হচ্ছে 125/10,000। তা এটা যদি যোগ করি তাহলে কত দাঁড়াবে, এটা যোগ করে 15.7625। তাহলে 5%-এর জন্য ইফেক্টিভ রেট কত গিয়ে দাঁড়াবে, 5%-এর জন্য ইফেক্টিভ রেট গিয়ে দাঁড়াবে 15.725। 6% জন্য ইফেক্টিভ রেট কত গিয়ে দাঁড়াবে, 6 ইন্টু 3 হচ্ছে 18 প্লাস 3 ইন্টু 36, 3 ইন্টু 36 মানে কত হচ্ছে 3 ইন্টু 36 হচ্ছে 108 ডিভাইড বাই 100 প্লাস 6-এর কিউব হচ্ছে 216 বাই 10,000। এটা যোগ করে কত দাঁড়াবে, এটা যোগ করে দাঁড়াবে
1016 যোগ করলে দাঁড়াবে, দেখো এটা দাঁড়াবে 6%-এর এফেক্টিভ রেট হচ্ছে এটা। এবার ধরো আমি তোমাদের এখানে যারা যারা ভালো স্টুডেন্ট রয়েছে তারা 2% থেকে শুরু করে টোটাল 10% অবধি মনে রেখে দেবে। 2% বলছে প্রথমে কী করবে, 2কে 3 দিয়ে গুণ করবে, তাহলে কত হলো 6। তারপরে কী করে 2 স্কোয়ার 4, 4কে আবার 3, 4 3 12, 2-এর কী হচ্ছে 8 আসলো। তাহলে এখানে দেখো প্রত্যেকটা আমি দুটো করে ডিজিট নেবো, প্রত্যেকটা দুটো করে যদি ডিজিট নিই তাহলে এখানে কত আসবে, প্রথমের পর আমি ডেসিমেল বসাবো, প্রথম লাইনটার জন্য আমি ডেসিমেল বসাবো, তাহলে এটা সমান হয়ে যাবে 6.1208, 3%। 3%, প্রথমে 3 দিয়ে গুণ 3 3 9, তারপর 3 × 3-এর স্কোয়ার, 3 স্কোয়ার সমান 9, 9 3 27, 3-এর কিউব কত হচ্ছে 27। প্রথম যে লাইন থাকবে সেখানে আমি ডেসিমেল বসাবো, প্রথম লাইনটা যদি আমি ডেসিমেল বসাবো তাহলে কত হচ্ছে 9.2727, 4%। এটা আমি শর্টকাট বলছি। তা এক্সাম হলে তোমরা মুখস্থ করলে হয়তো কোনো সময় যদি ভুলেও যাও তাহলে এই প্রসেসটা তুমি সেখান থেকে করে তুমি এক্সাম হলে গিয়ে মনে করে নিতে পারবে। তো আমি বলবো একবারে মুখস্থ করে নাও তোমরা। 4%, 4% 4 × 3 কত হচ্ছে 12, তাহলে 4 × 4 স্কোয়ার কত হচ্ছে 4 স্কোয়ার 16, 16 × 48, 4-এর কিউব, 4-এর কিউব কত হচ্ছে 4-এর কিউব হচ্ছে 64। তাহলে কী হবে, প্রথম দেখো দুটো নিলাম, মানে প্রথম দুটোর পর ডেসিমেল 4864, তারপরে 5%, 5%-এর 5কে 3 দিয়ে গুণ করো, 5 3 হয়েছে 15, 5-কে 5-এর স্কোয়ার 25, 25 3 75, 5-এর কিউ কত হচ্ছে 125। তাহলে একটা যাবে ওদিকে, একটা যদি ওদিকে যায় তাহলে কত, আমি দুটো রেডিয়েটার বেশি নিতে পারবো না, একটা গেল ওদিকে গেল, দেখো একটাকে আমি যদি এইদিকে নিয়ে যাই তাহলে কত যাবে 75-কে 76 হয়ে যাবে, তাহলে কত হবে 15.7625 হয়ে যাবে, 6%। ঠিক সেরকম টাইপের তোমরা এই করে 6%-এর ইফেক্টিভ কত যাবে 19.1016, 7%, 8%, 9%, 10%, 8 করে তোমরা টোটাল 4%-এর খাতা কলমে বার করো, তারপর নোট করো, তারপর মুখস্থ করো। মুখস্থ করার পর তারপর দেখো তো তোমার যে অ্যান্সারটা, ভিডিওটা পজ করো, পজ করার পর এখন প্লে করো, প্লে করার পর তোমার দেখো তো যে অ্যান্সারটা, যে তুমি যে অ্যান্সারটা তুমি পেলে সেটা এরকম পেলে 22.5043, 8%-এর তোমার 25.912, 9% তুমি পেলে 9% হচ্ছে তোমার 29.5029, 10% 33.1। সরি দেখো এখানে তোমার আমি হয়তো ভুল করতে পারি, দেখো 8%টা তোমার এফেক্টিভ কত হচ্ছে 25.9712, 25.9712। এটা আমি মুখস্থ করে এটা রেখেছি, হতে পারে আমার কোথাও ভুল হচ্ছে, ভুল হতেও পারে, তো তুমি দেখে নেবে কোথায় আমি ভুল করছি কিনা। তুমি অ্যান্সার বার করো, অ্যান্সার বার করে 6%, 7%, 8%, 9%, 10%, এই চারটে জিনিস তুমি কমেন্টে জানাও, প্লাস যেটা আমি নোট করেছি যেখানে আমি লিখেছি সেটা ঠিকঠাক আছে কিনা সেটা আমাকে জানাও। এটাই গেল তোমার 3 নম্বর ওয়েতে এফেক্ট রিড হয়ে গেল। এবার আমি তোমাদের সাথে ডিসকাস করি 5 নম্বর, যেটা হচ্ছে বক্স মেথড। বক্স মেথডের জন্য ধরো প্রিন্সিপাল দেওয়া রয়েছে 5 নম্বর ওয়ে, প্রিন্সিপাল দেওয়া রয়েছে 10,000, রেট তোমার দেওয়া রয়েছে ধরো 10%, এবং টাইম ধরো দেওয়া রয়েছে তোমার 2 বছর। এর আগের ক্লাসে আমরা কী করলাম, বক্স মেথডে প্রথমে আমরা 10% বলেছি, তার মানে 10,000 10% বার করেছি, 10,000 10% হয়েছে 10,000, আবার 1,000-এর 10%, মানে প্রথমে 10,000-এর, এটা গেলো ফার্স্ট ইয়ার, তাই তো, এটা হলো সেকেন্ড ইয়ার। ফার্স্টে 1,000 পেলাম, 1,000 পাবো, প্লাস আবার এইটার সুদ পাবো, তো এই 1,000-এর সুদ পাবো। 1,000 সুদ কত হচ্ছে, 1,000-এর 10% হয়ে যাচ্ছে 10 দিয়ে 1/10, মানে 10 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি। এটা পেলাম আমি 2 বছরের জন্য।
এবার 3 বছরের জন্য আমি কেন এটা তোমাকে বলছি একটু পরে তুমি বুঝতে পারো, খুব জিনিসটা খুব ভালো করে বোঝো। 3 বছরের তুমি বার করে চলো। প্রিন্সিপাল বলেছে তোমার 10,000, রেট তোমার বলেছে সেম 10%, এবং টাইম বলেছে তোমার 3 বছর। তাহলে এখানে কত হবে? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড ইয়ার। প্রথম বছরে 10,000 10% কত হবে? 1,000। সেকেন্ড ইয়ারে আমি 1,000 পাবো, 10,000 মানে মোট টাকাটাও তো 1,000 টাকা পাবো, থার্ড ইয়ারে আমি পাবো 1,000। এবার সেকেন্ড বছর যেটা আমি পাবো সেটা হচ্ছে এই সুদ পেলাম 1,000 টাকা প্রথম বছর, তারও তো আমি সুদ পাবো কারণ এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এই 1,000 টাকার সুদ কত হয়ে যাবে? এই 1,000 টাকার সুদ হয়ে যাবে 100 টাকা। থার্ড বছরে গিয়ে এই টাকার আমি সুদ পাবো। এই টাকার সুদ কত হচ্ছে? এই টাকার সুদ হয়ে যাচ্ছে প্রথম বছরের সুদ হয়ে যাচ্ছে 100 টাকা। দ্বিতীয় বছরের 1,000 টাকা সুদ কত হয়ে যাবে? দ্বিতীয় বছরের 1,000 টাকা সুদ হয়ে যাবে 100 টাকা। আবার এই 100 টাকারও তো সুদ পাবো, এই 100 টাকা সুদ হয়ে যাবে 10 টাকা। তা এটা টোটাল যোগ করলে আমি এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট, টোটাল আমি ইন্টারেস্ট কত পাচ্ছি সেটা বার করতে পেরে যাবো। টোটাল অ্যামাউন্ট কত সেটা বার করে দেবো। প্রথম বছরের ইন্টারেস্ট কত, সেকেন্ড বছরের, থার্ড বছরে কত ইন্টারেস্ট পাচ্ছি সেটা বের করে নিতে পারবো। এবার রেট তোমার প্রিন্সিপাল ধরো 10%, 10,000 রয়েছে, রেট তোমার 10% রয়েছে। এবার টাইম ধরো বলে দিচ্ছি তোমার 4 ইয়ার। এই জিনিসটা খুব ভালো করে দেখো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ার। প্রথম বছরে আমি কত টাকা সুদ পাবো? 10,000 টাকার 10%, মানে 10,000 টাকার 1,000 টাকা সুদ পাবো। দ্বিতীয় বছরে সেম 1,000 টাকা, 10,000 টাকা সুদ পাচ্ছি 1,000 টাকা। থার্ড বছরে আমি 1,000 টাকা সুদ পাবো, এবং চতুর্থ বছরে আমি 1,000 টাকা সুদ পাবো কারণ 10% রেট বলেছে তাই। সেকেন্ড বছরে এসে আমি এই 1,000 টাকারও সুদ পাবো। সেকেন্ড বছরে আসলাম, এই 1,000 টাকার সুদ পাবো। এই 1,000 টাকার সুদ কত পাবো? 10%। তাহলে 10% যদি পাই তাহলে কত হয়ে যাবে? 100 টাকা। থার্ড বছরে প্রথম বছরে 1,000 টাকা সুদ পাবো, তো প্রথম বছরে 1,000 টাকা সুদ কত হয়ে যাচ্ছে? 100 টাকা। এটা 1,000 হবে। তাহলে দ্বিতীয় বছর, প্রথম বছরে পেলাম 100 টাকা, দ্বিতীয় বছরের 1,000-এর জন্য পাবো 100 টাকা। আবার 100-র জন্য আমি কত পাবো? দ্বিতীয় বছরের 10 টাকা। চতুর্থ নম্বর বছরে দেখো, চতুর্থ নম্বর বছরে এই এখানে 1,000 হবে। চতুর্থ নম্বর বছরে এই 1,000 টাকার জন্য আমি কত সুদ পাবো? এই 1,000 টাকার জন্য আমি পাবো 100 টাকা। আবার এই 1,000 টাকার জন্য দ্বিতীয় বছরে 1,000 টাকার জন্য আমি পাবো 100 টাকা। আবার এই 100 টাকার জন্য আমি কত পাবো? এই 100 টাকার জন্য আমি পাবো 10 টাকা। এই 1,000 টাকার জন্য আমি কত পাবো? এই 1,000 টাকার জন্য পাবো, আবার পাবো আমি 100 টাকা। এই 100 টাকার জন্য আমি কত পাবো? 10। এই 100 টাকার জন্য আমি কত পাবো? 10। এই 10 টাকার জন্য আমি কত পাবো? 1। তাহলে তুমি ভালো করে দেখো তো এখানে 1,000 টাকাটা কতবার আছে? এখানে তুমি দেখো 1,000 টাকা কত আছে? 1 2 3 4 4বার। এখানে 1,000 টাকা রয়েছে 4বার, তাহলে 4 দিয়ে গুণ করছি। 100 টাকা কতবার রয়েছে দেখো তো? 100 টাকা দেখো 1 2 3 4 5 6, 100 টাকা রয়েছে 6টা। 1,000 হলো 100 হলো 10 টাকা। দেখো 10 টাকা কতটা রয়েছে? 10 টাকা রয়েছে 1 2 3 4। 1 টাকা কত রয়েছে? 1 টাকা রয়েছে একবারই। তাহলে দেখো আমি এখানে কি পেলাম? 4641 পেলাম। আমি কি বলেছিলাম এর আগের ক্লাসে ফার্স্ট পার্টে বলেছিলাম 4 বছর যদি থাকে তাহলে কত দিয়ে? 4641 দিয়ে গুণ করতে হবে। মানে 10,000 টাকার প্রথমে 10% বার করবো, তারপর প্রথমটাকে 4, তারপর তাকে 6, তারপর তাকে 4, তারপর তাকে 1 দিয়ে গুণ করবো, পেলাম। এবার দেখো 3 বছরের জন্য কী বলছিলাম? 331 দিয়ে গুণ করতে বলছিলাম। দেখো এখানে 1,000 কবার রয়েছে? 1,000 তুমি দেখবে 3বার রয়েছে, তাই জন্য 1,000কে 3, 1,000 আবার 10% করছে, মানে 100 টাকাতে কবার রয়েছে? 100 টাকা দেখো 3বার রয়েছে। দেখো 1 2 3, 10 টাকা কবার রয়েছে? 10 টাকা রয়েছে একবার। তাহলে তুমি বুঝতে পারলে 331 কোথা থেকে পেলাম?
যে 2 বছরের জন্য আমি কী করেছিলাম, 2 বছরের জন্য আমি করেছিলাম 2 × 1। দেখো কেন 2 × 1 করেছিলাম, দেখো আমি 1000টা দুবার পাচ্ছি, তাই জন্য 1000 × 2 প্লাস 100 টাকা আমি একবার পাচ্ছি, তাই জন্য 100 × 1, 2 × 1। কোথায় তাহলে 2 বছরের জন্য 2, 1 পেলাম, 3 বছরের জন্য 3, 3, 1 পেলাম, 4 বছরের জন্য আমি পেলাম 4, 6, 4, 1। তো বুঝতে পারলে কোথা থেকে আমি জিনিসগুলো পেলাম। আলটিমেট আমি বেসিক থেকেই জিনিসগুলো ফর্ম করলাম। আশা করি ক্লাস তোমাদের খুব ভালো লেগেছে। কালকে আমরা শুরু করব সিম্পল ইন্টারেস্ট কিছু অঙ্ক করার পর আবার আমি কম্পাউন্ডেটারে আসবো। যতক্ষণ আমরা সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো করবো, ততদিনে এই ফার্স্ট দুটো পার্ট তোমরা খুব ভালো করে মুখস্থ করে নাও। মুখস্থ করে নাও ইন দ্য সেন্স বলছে যে ভ্যালুগুলো, ইফেক্টিভ ভ্যালুগুলো যেগুলো দিয়েছে, যে ভ্যালুগুলো যে 6, 7, 8, 9%, এই সমস্ত পার্সেন্টগুলোর ভ্যালুগুলো। টিল দেন, stay healthy, stay safe, take care, tata.